যদি সরকার ওপেন আমার গুলি করে মারতো আমি একা মরতুম, কিন্তু সরকার যে আইন জারি করেছে এই আইনই পুরো আমার ফ্যামিলি নষ্ট, আমার বউ বাচ্চা সবই তো মারা যাবে। আমার যদি এত নষ্ট হয়ে যায় দেনার দায় যদি আমি গলায় দড়ি দেই, এই সংসারটা কে চালাবে? হ্যাঁ, সরকার তো গদিতে বসে আইন খুলে দিয়েছে, সেই আইনটা আমরা জানি যে টিএমসি সরকার চলে গিয়ে বিজেপি সরকার যদি আসে আমাদের উন্নতি হবে। উন্নতি হওয়া দাওয়ান তো অবনতি হয়েছে। খেয়ে মারবো না বিষ কেন দেবে, কোনটা করবো? এটা গলায় দড়ি দিতে হবে না তেল খেয়ে মরতে হবে, যে তাল দেনাদুনি করেছি। তাহলে গোমাতা যখনই হবে তাহলে 14 বছর পরে কেন কাটা যাবে? এখন যদি গোমাতা হয় 14 বছর পরে তাহলে কি মাথা হবে? ওটা খেও মাথা হবে, তখন খাবে কেন বলো? এটাই তো আমি বলতে চাচ্ছি। এখন যেখানে বলছে যে 14 বছর বুঝতে হবে, তাহলে 14 বছর পরে ওদের মা কি তখন আব্বা হয়ে যাবে? তখন খেতে পারবে মানুষ? ফাঁকা হবে না কেন? সরকার যে আইন খুলেছে এই আইনে মুসলমানরা তো বলছে যে গরু খাবো না, কিন্তু আমাদের এইসব গরুগুলো আর বছরে 1.5 লাখ 2 লাখ করে বিক্রি হয়েছে, এখনো 20,000 30,000 টাকা বলছি তাও নিচ্ছে না। আর এইসব যা দেনা হয়েছে, এইসব ছেলেপিলে বসে রয়েছে, এদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তো যদি সরকার ওপেন আমার গুলি করে মারতো আমি একা মরতুম, কিন্তু সরকার যে আইন জারি করেছে এই আইনই পুরো আমার ফ্যামিলি নষ্ট, আমার বউ বাচ্চা সবই তো মারা যাবে। আমার যদি এত নষ্ট হয়ে যায় দেনার দায় যদি আমি গলায় দড়ি দেই, এই সংসারটা কে চালাবে? হ্যাঁ, সরকার তো গদিতে বসে আইন খুলে দিয়েছে, সেই আইনটা আমরা জানি যে টিএমসি সরকার চলে গিয়ে বিজেপি সরকার যদি আসে আমাদের উন্নতি হবে। উন্নতি হওয়া দাওয়ান তো অবনতি হয়েছে। সরকারের প্রতি আপনাকে আর্জি থাকবে? আর্জি বলছি, সরকার এইসব দেনাদড়িগুলো আমাদের মিটিয়ে দে, আমাদের গরুগুলো উনি খাটাল করে রেখে দেয়, আমাদের মাইনে করে রেখে দেয়। আমরা গোমাতার সেবা করব, যত্ন করব, খাওয়াবো, আমরাই করবো। আমাদের মাইনে করে রেখে দেখ না, মাকে আমরা সেবা করব। সরকারের যদি অত মার উপরে দর থাকে, মার জন্য একটা লোক রেখে দেখ, যেখানে খাওয়া দাওয়া দেয় আমাদের মাইনে করে রেখে দেখ না। তো আমাদের এইসব গরুগুলো আমাদের যদি নষ্ট হয়ে যায়, এরপরে আমরা কি করে খাবো? কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে 14 বছরের গরু যদি বয়স 14 বছর থাকে তাহলে কুরবানি দেওয়া যাবে, এমনই সরকারের পক্ষ থেকে নির্দেশিকা আছে। তো সেক্ষেত্রে টাইমটা শেষ হয়ে গেছে। আগে থেকে যদি এটা আইন জারি না করতো, এটা ছিল একরকম, এখন তো সব খরিদ্দার ভয় খাচ্ছে। এই গরুটির বয়স কত? এই গরুটার বয়স এই 2.5 বছর 3 বছর হবে। আমার তো 14 বছর পর্যন্ত গরু বাঁচি কতদিন? হ্যাঁ, 14 বছর 14 বছর পর্যন্ত রাখা যায় না। কিন্তু সরকারের তরফ থেকে নির্দেশ যে 14 বছরের পর থেকে গরু আপনি কোরবানি দিতে পারবেন। তো সেই সরকারের নির্দেশ 14 বছর, তো ছোটবেলায়ও মাথা থাকছে, বড় হলো 14 বছর পরেও তো সেই মাথা থাকছে, তাহলে তো একই ব্যাপার। আচ্ছা, সে যদি 14 বছর পরে গেও তো সেই আমার সেই তাই কুরবানি দেওয়া হচ্ছে, তাহলে তো গরুটা তো পাল্টাচ্ছে না। তাহলে এই কথার কোনো যুক্তি আসে না, এটা যুক্তি তর্কের কথা বলতে হবে। 14 বছর পরে গিয়ে আমার মাকে কি করে কুরবানি দেবো? মানে মূলত সাধারণ মানুষকে বিপদে পড়ার একটা পরিক্রমা। হ্যাঁ, এটা একটা বিপদে ফেলার পুরো চক্রান্ত চাল চলছে, এটা রাজনীতির চাল। এ চাল আবার দেখি কবে বন্ধ হয়। বলো। গরুগুলো বিক্রি হচ্ছে না, 85 গরু 30 করে বলছে, তাও লিতি চাচ্ছে না। গরু অনেক আছে, 22 পিস গরুগুলো দেখেন। এবারে কেন হচ্ছে না, কি সমস্যা? কি সমস্যা মানে কেউ লিতি চাচ্ছে না। কেন নিচ্ছে না? কেন লেচ্ছে না? কুরবানি বন্ধ করতেছে, কেটা নেবে? কষাই তো বন্ধ হয়ে যাচ্ছে। এখন কি করবেন? সরকারকে কি জানাবেন? সরকারের কি জানাবো? এই বক্তব্য বলতে বিষ খেয়ে মারবো না বিষ কেন দেবে, কোনটা করবো? গলায় দড়ি দেবো না বিষ খাবো? কটা গরু আপনার? 22টা। বিক্রি হচ্ছে না? না, একটা গরু বিক্রি হচ্ছে না। মুসলিমরা আসছে না? না, কেউ কিনতে চায় না ভয়তে। তো সরকারের যে স্টেটমেন্ট, ভসির দোকানে দেনা রয়েছে 2 লাখ। কি করবেন বলে ভাবছেন এখন? হ্যাঁ, কি করবেন বলে ভাবছেন? কি আর করবো আমরা? সরকার যেটা গলায় দড়ি দিতে হবে না তেল খেয়ে মরতে হবে, যে তাল দেনাদুনি করেছি। কিন্তু বিজেপির যে সভাপতি তিনি বলছেন এটা গণতন্ত্রের অধিকার, যে যা খুশি খেতে পারে। কালকের একটা ভিডিও উনি বললেন কেউ চাইলে গরুর মাংস খেতে পারে, কেউ চাইলে যে যা খুশি খেতে পারে। তাও কেন এমনটা হচ্ছে? আমাদের ভুসির দোকানে যা দেনা রয়েছে, মানে দেনা তো দিতে পারছি না, তাহলে এইবার তারা এসে চাপ দিচ্ছে, তাহলে কি করে আমরা মানে করবো না বলো? সব বাড়ি গরু মাদা রয়েছে। আমাদের শুভেন্দু অধিকারী বাবু যা করেছে আর কি বলবো। সব একটা গরু নাকি 14 বছর পুষতে হবে। একটা গরু 14 বছর পুষলে কত খরচা হয়? 14 বছরে ক টাকা পাবে একটা মানুষ? এই গরুটার দাম 14 বছর পুষলে পার ডে একটা গরু 400 টাকা খরচ আছে একটা গরু।
শহীদ বাবু বলছে 14 বছর গরু পুষতে হবে তারপরে কুরবানি হবে। এটা কোন আইনে পড়ে বলো? 14 বছর গরু থাকে, একটা গরু হায়েস্ট 3 বছর 4 বছর রাখা যায়, এর বেশি রাখা যায়? তাহলে এসবগুলো তো বুঝতে কি হবে। চাইছেন আপনারা, এখন কি চাইছেন কি? আমরা চাইছি আগে যেমন ছিল সুস্থভাবে হোক, আইন যেটা মেনে দেবে বেচা কেনা সেইভাবে চলুক, কিন্তু এটা আইন করছে আমাদের হাত চালানোর কোনো এই নেই। আমাদের এসা অবস্থা, গরু নিয়ে আমরা কোথায় যাবো, এখন কি করবো? গোরক্ষক ভাই ওরা বলছে গরু আমাদের গোমাতা, ওরা গরু কেন অন্য কিছু পশু তো কোরবানি করতে পারে। তাহলে গোমাতা যখনই হবে তাহলে 14 বছর পরে কেন কাটা যাবে? এখন যদি গোমাতা হয় 14 বছর পরে তাহলে কি মাথা হবে? ওটা খেও মাথা হবে, তখন খাবে কেন বলো? এটাই তো আমি বলতে চাচ্ছি। এখন যেখানে বলছে যে 14 বছর বুঝতে হবে, তাহলে 14 বছর পরে ওদের মা কি তখন আব্বা হয়ে যাবে? তখন খেতে পারবে মানুষ? তাহলে এসবগুলো কোন আইনে পড়ে? সেগুলো কি কোনো কথার মধ্যে পারে? এখন আমরা আজ এত এত গরু আমাদের, আমরা এত গরু নিয়ে কি করব? কোথায় যাব? সব লোন চলছে, আমাদের ব্যাংকের লোন চলছে, এদিকে সোনা গয়না সব বন্ধক দিয়ে এই ব্যবসায় লেগেছি আমরা। এত গরু নিয়ে আমরা এখন কোথায় যাবো? এটা করেছে এখন আমাদের না বিষ খেতে হবে না গলায় দড়ি দিতে হবে, এছাড়া উপায় নেই।